যে ব্যক্তি গান বাদ্য করে অথবা গানের আসরে বসে, গানে অভ্যস্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, খোদার কসম ইমাম শাফি রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন যে ওই ব্যক্তি সাফিহুন, ওই ব্যক্তি বলদ, ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি বলদ, আহম্মক, তুরাদ্দু শাহাদাতাহু। সে যদি কোনো ব্যাপারে সাক্ষ্য দেয় তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হবে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। তুমি প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, তোমার কোনো সাক্ষ্য ধর্তব্য না। ধর্তব্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের বেঈমানদেরকে ধমক দিয়ে আল্লাহ বলছে, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, হে নাফরমান, আমার বন্ধু যখন কোরআন পড়ে তোমরা বুঝি হাসাহাসি করো, তোমরা বুঝি হাসাহাসি করো, তোমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসে না। ওয়া আনতুম সামিদুন, আর এর বিপরীতে মুগনুন, তোমরা গান বাদ্য করছো। আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইবলিস, শয়তান ইবলিস যখন আল্লাহর দরবার থেকে বিদায়, আযান কত তোমার বলতে হবে কততে? জি জি, আরেক 2 মিনিট। আর আপনার কোরআনুল কারীমে আছে ইবলিস যখন আল্লাহ থেকে চলে যাচ্ছে, আল্লাহ তখন তাকে দুনিয়াতে পাঠিয়ে বিতাড়িত করে দিছে সেজদা না দেওয়ার অপরাধে। সে যাওয়ার সময় আল্লাহরে বলছিল, আল্লাহ আপনি যদি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন তো আমি আদমের সন্তান সব জাহান্নামী বানায় দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, ইবলিস যা বাইর, ঠিক আছে, তুই তোর সৈন্য সামন্ত, তোর দল বল এবং তোর শব্দ, তোর সুর, তোর কণ্ঠ, তোর আওয়াজ যা কিছু দিয়া পারস তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাইয়া দিস। শুধু ওরে বলে দিস, আমার নাফরমান বান্দারে আমি আখিরাতে তুই শয়তান আর তোর অনুসারীদেরকে একই সাথে জাহান্নাম পূর্ণ করব। বাকি আমি এটাও বলে রাখি, আমি আল্লাহ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার প্রকৃত বান্দা যে আমার গোলামি করে তার উপরে তোর ক্ষমতা চলবে না, বরং আমার বান্দা সেজদা দিলে, আমারে মানতে চাইলে, আমার দিকে এক কদম এগিয়ে আসলে 1000 কদম আগাইয়া আমি আল্লাহ তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। অতএব ওইখানে আছে এই যে ওয়াস্তাফজিজ মান ইসতাফা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ বলছে, তোর শব্দ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাই। এই শয়তানের শব্দ, সাউতুশ শয়তান, শয়তানের কণ্ঠ, শয়তানের আওয়াজ, শয়তানের সুর, খোদার কসম সমস্ত তাফসীরের মধ্যে লিখছে ওইটা হলো আল গিনা, গান, 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 গান বাদ্য, এটা শয়তানের আওয়াজ। এজন্য যে গান গায় ও মূলত গায়িকা গায় না, ইবলিসে গায়, ইবলিসে, ইবলিসে, ইবলিসে। যে গানের আসরে নাচে এটা মূলত গায়িকা নাচে না, নর্তকীয়ে নাচে না, শয়তান নাচে, শয়তান, 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 শয়তান নাচে। গানের আসরে যে মজা মারে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাদ্দুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা বলে, গান শুনে যদি কেউ মজা পায়, মজা স্বাদ পায়, একটা তাল উঠতে শরীর আছে এমন, হ্যাঁ, এরপরে ঢোলে, এরপরে এরকম বাড়ি দেয়, পাও দিয়া ঝুন্নুর ঝুন্নুর করে, মানে শরীর লড়ে, হ্যাঁ, তালাইয়া করছে, তাল আসছে না দোস্ত। ইমামে আজম বলছে, গান শুনে যে মজা পায়, বাদ্য শুনে যে মজা পায়, খোদার কসম তিনি ফতোয়া দিয়েছেন এটা কুফরি, 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 কুফরি। অতএব শেষ আমার কথা এটা, আর অনেক দলিল আছে। আমি শুধু এতটুকু আজকের কিশোর ভাই, নওজোয়ান ভাই প্রত্যেকের কাছে, হে মুসলমান বাবা, যাদের ঘরে প্রতিনিয়ত নাটক চলে, সিনেমা চলে, আরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ হয়, ওইখানে কিন্তু গান হয়, ওইখানে বাদ্য হয়, ওই আসর ফাসিকের আসর, পাপীদের ঘর ওইটা।
পাপীদের আড্ডাখানা ওইটা, যে বিবি বসে, যে স্ত্রী সন্তান এভাবে গোলাকার হয়ে সোফায় বসে এই নর্তকীর নাচ অথবা গান বাদ্যর আওয়াজ শুনতেছে, আপনার ঘর ফাসেক ফুজ্জারের পাপীর আড্ডাখানা ছাড়া আর কিচ্ছু না। এটা ঠিক। দয়া করে গান বাদ্যের আসর ব্যবস্থাপনা, গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র, গানের মজমা, গানের পরিবেশ মোবাইল থেকে হোক আর টেলিভিশন থেকে হোক অথবা বাস্তবতা থেকে হোক, সব কান থেকে বিরত থাকা মুমিনের জন্য জরুরি। নয়তো আল্লাহ লাঞ্ছিত করবেন, আযাব দিবেন, অপমানিত করবেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আল্লাহ আমাকে, আমার কিশোর নওজোয়ান বন্ধুদেরকে, সর্বস্তরের মুসলমান পুরুষ নারীকে গান বাদ্যের ভয়াল অভিশাপ থেকে হেফাজত করেন। আমিন।